পরিমণির সাথে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারালেন সাকলাইন। এই খবরটা এখন বেশ পুরনো, তারপরেও আমি এই বিষয়টা নিয়ে আজ বেশ কিছু কথা বলতে চাই। ভিডিওটি না টেনে সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার একটা জিনিস ভেবে খুবই ভালো লাগলো, আস্তে আস্তে মানুষ মুখ খোলা শুরু করেছে। মানুষের সামনে আস্তে আস্তে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক মানুষই আর আগের মতো সত্য মিথ্যা যাচাই না করে যে কাউকে অন্ধের মতো সাপোর্ট দিচ্ছে না। বাংলা চলচ্চিত্রে অপু বিশ্বাসের খুবই আদরের সেজ বোন বলে পরিচিত পরিমণির সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারান সাকলাইন নামের এক অফিসার। এই খবরটি সামনে আসার পর থেকে দেশের গণমাধ্যম ও নিউজ পোর্টালগুলো এই বিষয়ে একের পর এক সংবাদ প্রকাশ করছে। এরই মাঝে অপু বিশ্বাস ও পরিমণির ডাইহার্ট ফ্যান মৌ সুলতানা পরিমণির পক্ষে একটি পোস্ট করায় সাধারণ নেটিজনরা তাকে হালকা করে বল সাবান দিয়ে ধুয়ে দিচ্ছে। তিনি লিখেছেন, সাকলাইনের চাকরিচ্যুত হওয়ার সাথে পরিমণির কী সম্পর্ক? পরিমণি কি তাকে বলেছিল যে তার সাথে সম্পর্ক করতে? আজব বাঙালি, সবসময় মেয়েদেরকেই দোষ দেয়া আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ব্যাস এতটুকুই। খায়রুন্নাহার নামে একজন লিখেছেন, না, দোষ তো সব সাকলাইনের, তাই না? আর এদিকে সাকিব নির্দোষ, সব দোষ বুবলির। তা পরীর বর্দি কোথায়? তার স্টেটমেন্ট এখন ভীষণ জরুরি। একটা কথা মনে রাখবেন, সাকলাইনের চাকরি যাওয়া দিয়ে শুরু হয়েছে ঘটনা, শেষ হবে পরিমণির জেলবাস দিয়ে। তা সে যতই বাচ্চা পয়দা করুক আর দত্তক নিক, কারণ ঘটনা অতটা হালকা হলে এতদিন পরেও এসে সাকলাইনের চাকরি যেত না। ফিরোজ মাহমুদ নামে একজন লিখেছেন, আপনার মুখে এসব মানায় না। বুবলিকে নিয়ে কম নোংরামি করেননি আপনি, অথচ বুবলি যদি এত কাণ্ড ঘটাতো পরীর মতো, আপনারা বাঁচতেই দিতেন না তারে। তাসফিয়া তানিন লিখেছেন, এই জায়গায় ছেলের দোষ, শুধু বুবলির বেলায় যত দোষ নন্দ ঘোষ। একটা বিবাহিত ছেলের সাথে দিনরাত বাসায় এনে রাখা, আবার সরকারি কোয়ার্টারে যাওয়া, এসব কোনো অন্যায় না। অথচ বুবলি একজন ডিভোর্সিকে, যে কিনা প্রথম স্ত্রীকে কখনোই সম্মান দেয় নাই, হিন্দু থেকে মুসলিম করার কোনো কার্যক্রমই করেন নাই, তাকে বিয়ে করেছে, তাকে তো সাপোর্ট করেন, তা না উল্টো তারই গোষ্ঠী উদ্ধার করেন। এখন সাকলাইনের চাকরি গেল, বউ গেল, এখন দোষ পরীর নয়, দোষ সাকলাইনের। কি হাসির ব্যাপার, তাই না? ভিডিওর প্রথমে আমি বলেছি, বহুদিন পরে হলেও বহু মানুষ আস্তে আস্তে সত্যিটা বুঝতে পারছে, আর এইসব প্রতিবাদী হচ্ছে তার প্রমাণ। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ যাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।